নমস্কার, CNN 24 এর সন্ধ্যা সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বরখলায় অবৈধ সুপারি পাচারের সন্দেহে আটক ৩ পাচারকারী, তীব্র প্রতিক্রিয়া জনমনে। বিহারে এনডিএর জয় জয়কারে আতশবাজি জ্বালিয়ে শোনাইয়েও আনন্দ উল্লাস। স্কুলের গেট লাগোয়া এলাকায় তীর জুয়ার রমরমা কারবারে পুলিশের অভিযান, খোয়াইয়ে যুবক আটক। গেরুয়া ঝড়ে উড়ে গেল বিরোধী শিবির, উধারবন্দে আনন্দ উল্লাস। কুলচন্দ্র নন্দপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ে অগ্নি নির্বাপক ও জরুরিকালীন সেবার সচেতনতা শিবির। এবারে সংবাদ বিস্তারিত। অবৈধ সুপারি পাচারের অভিযোগে ৩ জনকে আটক করল বরখলা পুলিশ। ধৃতরা হলেন বরখলা সমষ্টির নারাইছড়ার আজমল হোসেন বড়রাজশোর, বরখলার আব্দুল হাফিজ তালুকদার, পুটিছড়ার ফখরুল ইসলাম লস্কর বলে জানা গেছে। বরখলা থানার ওসির নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে তাদেরকে আটক করে। জানা গেছে, নওগাঁর আব্দুল হোসেন নামের এক ব্যক্তি তাদেরকে অভিযোগ করে বরখলা থানায় এজাহার দাখিল করেন। ৩ জন আটক ব্যক্তি সিন্ডিকেট চোখে ফাঁকি দিয়ে ভিন্ন পথ ব্যবহার করে ব্যবসায় লিপ্ত রয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয় জয়কারে আতশবাজি জ্বালিয়ে শোনাইয়েও আনন্দ উল্লাসে মেতে উঠলেন শাসক দলের নেতা কর্মীরা। শনিবার সন্ধ্যা রাতে সোনাই বাজারের পয়েন্টে মিষ্টিমুখ করে ও বিভিন্ন স্লোগানে খুশি উদযাপন করেন বিজেপির কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা, দলীয় বরিষ্ঠ নেতা ভজন সেন ও রামেশ্বর শর্মা বিহারের জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জোটে পক্ষে মতদান দিয়েছেন। আগামীতে পশ্চিমবঙ্গ এবং আসামেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি শাসন করবে। আগামীতে পশ্চিমবঙ্গ ও আসামেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি শাসনে বসবে। আনন্দ উল্লাস অনুষ্ঠানে এদিন এছাড়া উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দীপু কুমার দাস, রামনগর মণ্ডলের সভাপতি লায়া সিংহ, সংখ্যালঘু মোর্চার সভাপতি আতাবুর রহমান লস্কর, আজাদ হোসেন লস্কর সহ অন্যান্যরা। शुरुआत है बिहार का चुनाव, आप सबने देखा है बिहार का चुनाव में एनडीए की जीत हुई है। भाजपा नरेंद्र मोदी और नीतीश कुमार की जीत है। यहाँ पर आप लोग देख रहे, वो लोग विरोधी का एक आवाज था वोट चोरी हुआ, ये चोरी हुआ, आपको 80 सीट मिलेगी, 90 सीट में। 2010 में एक बार नीतीश कुमार और भारतीय जनता पार्टी एलायंस में 1/3 बहुमत से सरकार बनाई थी। उसके बाद फिर से इस बार 1/3 202 सीट लेके भारतीय जनता पार्टी बिहार में फिर वापस आई है। बिहार में कांग्रेस और इंडिया अलायंस का सफाया हो गया है। अब नेक्स्ट बंगाल है, बिहार शुरुआत है, उसके बाद असम है, असम बंगाल एक साथ है। वहाँ पर भी कांग्रेस तृणमूल का सबका सफाया होगा और भारतीय जनता पार्टी का कमल निशान, ये झंडा हर देश के हर कोने में उठेगा। খোয়াই শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল তীর জোয়ার অবৈধ কারবার। স্থানীয় ছোট চায়ের দোকানকে ঢাল করে প্রতিদিন স্কুল এলাকার মধ্যেই এই জুয়ার চক্র চালিয়ে যাচ্ছিল এলাকারই কিছু মানুষ। শনিবার সকালে এই অভিযান চালায় পুলিশ। খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির থানার ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়ার সঙ্গে যুক্ত এক যুবককে আটক করা হয়। তার নাম সজল তাঁতি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন এবং ৩৫০০ টাকা, যা তীর জুয়ার লেনদেনের সূত্র বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। যদিও অল্প বয়সের যুবক ধরা পড়েছে, কিন্তু রাঘব বোয়ালেরা শহরের ওপর প্রকাশ্যে তীর জুয়ার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিকাল প্রায় ৩টার সময় আমাদের কাছে একটি খবর আসে যে খোয়াই কৃষ্ণ মন্দিরের কাছে যে সজল তাঁতি চা স্টল আছে, ওই চা স্টলে উনি চায়ের সাথে সাথে তীর খেলারও তীরের বিজনেসও করছেন। সেখানে অনেক লোক টাকা দিয়ে তার থেকে টিকিট কিনছে। এই খবরের ভিত্তিতে আমরা সঙ্গে সঙ্গে যাই এবং তাকে আমরা ডিটেইন করি।
এবং তার কাছ থেকে আমরা তীর খেলার ৩,৫০০ টাকা এবং কিছু কাগজ এবং একটা মোবাইল ফোন পাই। তো আমরা যখন মোবাইল ফোনটা দেখি অনেকগুলি যে ট্রানজাকশন তীর খেলা আমরা সেগুলি পাই। সঙ্গে সঙ্গে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তাকে আউটপোস্টে নিয়ে আসি। তার বিরুদ্ধে আমরা একটা প্রসিকিউশন দেব যাতে সে আর ভবিষ্যতে এই কাজগুলি থেকে বিরত থাকে। গেরুয়া ঝরে উড়ে গেল বিরোধী শিবির। নীতিশ কুমারের ছক্কার হাঁকানোর ফলে 202 রানের পাহাড় গড়ল এনডিএ জোট। অপরদিকে মাত্র 2 অঙ্কের ভিতর বিরোধীরা সবাই বোল্ড আউট হয়ে যায়, যার ফলে বিহারের এনডিএর জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়ে উধারবন্দেও। সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশে দলীয় কর্মী সমর্থকেরা এসে জড়ো হন। শুরু হয় পটকার আতশবাজি পোড়ানো, নেমে আসে অকাল দেওয়ালি। এই আনন্দ উৎসবে সামিল হন বিধায়ক মিহির কান্তি সোম এবং প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, বিহারের জনতা জনার্দন উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন। বিহারের নারীরা অন্ধকারময় জঙ্গল রাজ থেকে আর মুক্তি ফিরে চান। আসামের জনতা জনার্দন এনডিএ জুটিকে আবার প্রতিষ্ঠিত করবে, এটা বলার অপেক্ষা রাখে না। উদারবন্দের মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী বলেন, বিহার নির্বাচনের আগে যারা এসআইআর নিয়ে গেল রব তুলেছিল তাদেরকে মানুষ চিনতে পেরেছে। তাই বিহারের সচেতন ভোটারেরা জঙ্গল রাজ আর ফিরিয়ে আনতে চায় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ওপর আস্থা রেখেছেন, যার ফলে বিরোধী জোটের নেতাদের গালভরা প্রতিশ্রুতিকে পাত্তা না দিয়ে সবাই উন্নয়নের পক্ষেই রায় দিয়েছে। গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। এদিন উপস্থিত ছিলেন মণ্ডলের সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, প্রদ্যুৎ চক্রবর্তী, অমিতা চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন। আমরা এখানকার উধারবন্দের সকল স্তরের বিজেপি কার্যকর্তা একত্রিত হয়ে আমরা বিহারে যে আজকে অভূতপূর্ব বিজয় হয়েছে তার আমরা উল্লাস প্রকাশ করছি, আমরা আনন্দ প্রকাশ করছি। আপনারা এইমাত্র আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মিহির কান্তি সোম মহাশয়ের ওনার অনুভূতি উনি ব্যক্ত করেছেন। আমাকে এখানে বলা হয়েছে এখানে মণ্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা আছেন। আপনারা দেখেছেন যে বিহার নির্বাচনের আগে বিশেষ করে এসআইআর নিয়ে আমাদের বিরোধী যে শক্তি কংগ্রেস এবং কংগ্রেসের সেই যে পাপ্পু নেতা, যাকে আমরা পাপ্পু বলে সবাই সমগ্র দেশবাসী আজকে সম্বোধন করে, উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি সত্যিকার অর্থেই একজন পাপ্পু। কারণ উনার ভারতের রাজনীতি, ভারতের সংস্কৃতি বা ভারতের কোনো কিছুর সম্বন্ধে উনার যে কোনো অভিজ্ঞতা নেই, তা উনার বক্তব্য ও বিভিন্ন কার্যকলাপ থেকে আমরা প্রমাণ পেয়েছি। আপনারা দেখেছেন আজকে যে বিহারে এনডিএ তথা বিজেপির যে ফলাফল এসেছে, সেই ফলাফল 2010 ইংরেজিতে যে ফলাফল এসেছে সেটার ফাইনাল রেজাল্ট হয়তো আর আস্তে আস্তে আজকে রাত্রে হয়ে যাবে। হয়তো যেই 206 সিটের যে রেকর্ড, সেই রেকর্ড আমরা পৌঁছতে পারি বা ক্রস করে নিতে পারি, আমরা আশাবাদী। কিন্তু ওনারা যখন প্রচার করছিলেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, বাক্য যত বিশ্রী কথাবার্তা থেকে শুরু করে বিভিন্নভাবে ভ্রান্ত ধারণা ওনারা জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন। ইভেন কি সংখ্যালঘু জনসাধারণের মধ্যেও ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে যে ভুল তথ্য তুলে ধরেছিলেন। কিন্তু আপনারা দেখেছেন আজকে বিহারের বিভিন্ন সমষ্টিতে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত সমষ্টি, সেই সমষ্টিতেও আমাদের মোদীজির নেতৃত্বে, ওইখানে নীতিশ কুমারজির নেতৃত্বে যে এনডিএ সরকার, সেই সরকারের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সেই ওয়ার্কে এখানে জাতি ধর্ম নির্বিশেষে যারা আমাদের উন্নয়নকামী জনসাধারণ, এখানে সবাই একজোট হয়ে এই বিপুল ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে জয়ী করেছেন। এবং এই যে জয়ের ধারা আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি, হরিয়ানা, একের পর এক রাজ্যে। আর যে দল আমাদের এখানেও মাঝে মধ্যে এসে ভোটের সময় এসে জনসাধারণের মেকি নেতা সাজার চেষ্টা করে, মেকি দরদি সাজার চেষ্টা করে, সেই কংগ্রেস দল আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দেখা গেছে যে 2টো সিটে মাত্র ওরা টিকে আছে। হয়তো ফাইনাল রেজাল্ট আস্তে আস্তে এটা হয়তো 0 হয়ে যেতে পারে। আর এটা 0 না হলে হয়তো আগামী দিনে 2026-এ যখন আসাম এবং পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, সেই নির্বাচনগুলোকে কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে যাবে।
বাগরপুর অগ্নি নির্বাপক ও জরুরিকালীন সেবার উদ্যোগে কুলচন্দ্র নন্দপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ে এসডিআরএফ এর উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রী, গ্রামবাসী এবং পরিচালন সমিতির কর্মকর্তা সহ শিক্ষক শিক্ষায়ত্রী উপস্থিত ছিলেন। শিবিরে ভূমিকম্প, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা, অপহরণ, গ্যাসের আগুন নিভানো এবং ইলেকট্রিকের আগুন নিভানো, জলের ডোবা মানুষকে বাঁচানো ইত্যাদির উপর প্রশিক্ষণ দেন ফায়ারম্যান। উপলব্ধি করছে, তোমরা মনে হয় যতজন আছে সব থেকে বেশি উপলব্ধি করছে মর্মে মর্মে। যেগুলা প্রশ্ন করছে এগুলা সবার মনে এই ধরনের রেখাপাত করা চায়। আজকে যে নিজের আত্মরক্ষার জন্য যে কথাটা বলছে, যে আমি তোমাদেরকে বলবো, তোমাদের স্কুল থেকে যদি এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হও, আর কিছু না পাও, তুলা কতটুকু মানে একটা প্যাকেটের মধ্যে রাখতে পারো, জ্যামিতির বক্সের যে কাটা থাকে সেটাও রাখতে পারো। দ্বিতীয়ত, তোমার যদি কেউ অ্যাটাক করতে চায়, তোমার মেমোরি টাকে তার গাড়ির নাম্বার হোক, এগুলো নোট করতে লাগবো, মোটরসাইকেল নাম্বার, এগুলো তোমার মেমোরি তুমি সময় পেয়ে যাচ্ছে, এগুলো তোমার প্রথম নোট করতে হইব, চিৎকার দিতে হইব, বাঁচাও করতে হইব, এবং তোমার যে তোমার তোলার আগে বা চেষ্টা করার আগে যতটুকু আছে চেষ্টা করবে। এরপরে মঞ্চগুলো আর যে একটা কইছো আমি এটা জানি না, এখন কেন তারা সাররা যখন কইছে যে কে সাঁতার জানো না, সাঁতার জানলে কি হয় না জানলে কি হয়, তুমি যে প্রশিক্ষণগুলো যোগা ব্যায়াম যদি ক্যারেট শিখো, আত্মরক্ষা তুমি নিজেটাকে নিজে করতে পারবে। তাই তোমরা যদি যোগা করতে চাও, আমি তোমাদেরকে যোগা টিচার স্কুলে আনবো এবং যোগা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবো। তোমরা কি করবে? ধন্যবাদ নবদীপা তোমার প্রশ্ন জাগার জন্য, এবং তুমি আরো মানে দ্রুতগতি হোক, আরো বাড়ো। আর তোমরা সকল নবদীপার মতো বা ওই যে আরেকটা মেয়ে আছে তো থাকে সুহানার মতন হয়ে উঠো। আজকে যে যারা তোমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন তাদের অতি মূল্যবান সময় তোমাদের জন্য ব্যয় করেছেন, এবং তোমরা এক দুজন তোমরা এগুলা উপলব্ধি করতে পারছো, তার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক প্রয়াত আব্দুল কাইম চৌধুরীর স্মৃতিতে আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারিণীপুরের শাহিদ টিম। রানার্স আপ হয় 7 কোবরা শিলচর। শনিবার সকাল 11টায় তারিণীপুর কুমির মারা বিল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পর চ্যাম্পিয়ন দলের হাতে নগদ 10,000 টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। এই প্রাইজ মানি প্রদান করেন কাঠিগড়ার বিধানসভা আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী কুমারজিৎ দেব মান্না। বিশেষ প্রয়োজনে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। রানার্স আপ দলের হাতে নগদ 5,000 টাকা এবং ট্রফি তুলে দেন মোহনপুর শালচাপড়া জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বকুল উদ্দিন মজুমদার। দ্বিতীয় পুরস্কারের স্পন্সরও তিনি। টুর্নামেন্টটি শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন হয়ে শনিবার সকালে সমাপ্ত হয়। মোট 38টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন, কাটিগড়ার বিধায়ক প্রতিনিধি এমাদুর রহমান চৌধুরী, ফুলবাড়ী সমবায় সমিতির চেয়ারম্যান হুসেন আহমেদ বারভুইয়া এবং মরহুন আব্দুল কায়ুম চৌধুরীর পুত্র হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। ক্রীড়া মোদীদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসব মুখর হয়ে ওঠে। এবং এখানে উপস্থিত আমার ভাই, ওনার সুযোগ্য সন্তান আজকের এই মঞ্চে উপবিষ্ট, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের প্রজন্ম হয়তোবা আমাদের অঞ্চলের যে এই গৌরবকে অনেক সময় চেনেন না, বা আমরাও এই ধরনের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা হোক, কোনো বড় ধরনের আয়োজন মাহফিল অনেক সময় করি না, যেটার খুবই প্রয়োজনীয়তা রয়েছে। আজকের খেলায় এসে আমি খুবই আনন্দিত যে আয়োজক কমিটি ওনার নামে এই খেলা করেছেন। আপনারা বিশেষ যারা ওনাকে চিনেন বা আমাদের বয়স পর্যন্ত যারা ওনাকে পেয়েছেন জীবদ্দশায়, তারা প্রত্যেকেই জানেন আজ অবধি আমাদের অঞ্চলের মানুষ ওনার পরিচয় দিলে গোটা আসামে, গোটা বরাকে, আমাদের তারিণীপুর
এর জনসাধারণের একটা পরিচিতি উনার নামে ছিল। আমরা প্রত্যেকেই জানি এবং যুব প্রজন্ম যাদের জানা থাকা দরকার, মরহুম আব্দুল কাইয়ুম চৌধুরী উনি যখন সর্বপ্রথম রাজনীতিতে পদার্পণ করেন, উনি আমাদের শিয়ালটেক গাঁও পঞ্চায়েতের গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং উনার যুবককালে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে উনি বিজয়ী হয়েছিলেন এবং এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, বাকি উনার জীবদ্দশায় ওনার মরণের আগ পর্যন্ত প্রত্যেকটা টার্মে কোনো না কোনো পদে উনি প্রতিনিধিত্ব করেছেন। গাঁও পঞ্চায়েত সভাপতি ক্রমান্বয়ে ছিলেন। আঞ্চলিক পঞ্চায়েত যেটা গোটা কাঠিগোড়া সমষ্টি একটি আঞ্চলিক পঞ্চায়েত ছিল 20টা জিপি নিয়ে, তখন সরকার একটা জিপ প্রদান করত। এখনের সময়ের বর্তমান সময়ের বিধায়ক থেকেও আঞ্চলিক পঞ্চায়েতের সম্মান বেশি ছিল। উনি বারবার আঞ্চলিক পঞ্চায়েত হয়েছেন সভাপতি। তারপর 1978 সালে বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে উনি নির্বাচন লড়েন এবং বিধায়ক নির্বাচিত হন। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।